ফেসবুক খুলেই দেখি সবাই এখন আলুর পাপড় দিচ্ছে, তাই ভাবলাম যে আমিও আজকে আলুর পাপড় দিই। আর এখন অনেকটাই আলুর দাম কম, এই জন্য ভাবলাম যে অনেকটা বেশি করে আজকে আলুর পাপড় দিব, যাতে সারা বছর খাওয়া যায়। এবছর আপনারা কে কে আলুর পাপড় দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আর অনন্যা দুজনে মিলে আলুর পাপড় কাটতে বসেছিলাম, আর এদিকে আলুর পাপড় সবগুলো কাটা হয়ে গেছে, দেখেন অনেকটা হয়েছে। খুব ভালো করে ধুয়ে রেখে এসেছি। আর এদিকে ডাবালা এসেছিল ডাব বিক্রি করার জন্য, তাই ওনাকে দিয়েই মা নারকেলগুলো পাড়িয়ে নিচ্ছিল আমাদের গাছ থেকে। আমাদের গাছে ডাব নাই তেমন একটা, নারকেল হয়ে গেছে সবগুলা। ওদিকে উনি নারকেল পাড়তে লাগুক, এদিকে ভাবলাম যে আমি আলুগুলাকে একটু ভাপ দিয়ে যাই। তাড়াতাড়ি করে ভাপ না দিয়ে গেলে তারপরে রোদ্দুর থাকবে না, আর আলুগুলো শুকাইতেও প্রবলেম হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি ভাপ দেওয়ার জন্য। অনেকটা বড় কড়াইয়ের এক কড়াই হয়েছে আলু, দেখে মনে হচ্ছে যে অনেকগুলো আলু, কিন্তু এগুলো যখন শুকিয়ে যাবে তখন একদমই অল্প হয়ে যাবে। আলুর পাপড়গুলো সিদ্ধ করা হয়ে গেছে, তাই ভাবলাম যে নারকেল পাড়ছে সেখানে যে দেখে আসি যে কতটুকু পাড়া হলো। দুইটা গাছ থেকে আজকে নারকেল পেরেছে, আর ওইদিকে তো বাবা ডাব কিনেছে ওনার কাছ থেকে। এদিকে তো সব নারকেল পাড়া হয়ে গেছে, আর ওদিকে আলুর জন্য জল ঝরতে দিয়ে এসেছিলাম। আলুর পাপড় বানাইতে তো খুব বেশি একটা সময় লাগে না, কিন্তু তার থেকে বেশি সময় লাগে আলুর পাপড়গুলোকে একটা একটা সময়। এদিকে বৌদি আমি অনন্যা সবাই মিলে পাপড়গুলোকে নেড়ে দিচ্ছিলাম। আজকে নারকেলগুলো পেরে দিয়ে অনেকটা ভালো হয়েছে, কারণ বাড়িতে তেমন একটা নারকেল ছিল না। কয়েকদিন ধরে পিঠা বানানো বা অন্যান্য কাজের ক্ষেত্রে নারকেল কিনে এনেই রান্না করা হচ্ছিল। এগুলো হচ্ছে ডাব, ওনার কাছ থেকে বাবা কিনেছে, আরো 2-3টা খাওয়া হয়ে গেছে আগেই। আজকের ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।